সেই চিকিৎসার ব্যবস্থা ভালো নেই। আমাদের উলিপুরে একটা হাসপাতাল আছে, সেখানে আপনারা যান, কিছুক্ষণ থাকে আমার মনে হয় আবার ক্লিনিকে গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে আবার ক্লিনিকে ভর্তি হন। তাহলে যদি ইসলামের শক্তি এবার ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করতে পারি এই কুড়িগ্রাম সদর হাসপাতাল, এখানে আমার গরিব মানুষ, ধনী মানুষ সবাই যায়, ওখানে চিকিৎসা পাবে এবং বিনামূল্যে চিকিৎসা পাবে। এবং শুধু তাই না, আমরা একটা পলিসি করেছি, অনেক গরিব মানুষ আছে, আপনি দেখবেন তারা গ্যাস্ট্রিকের ওষুধ সারা বছর খাওয়া লাগে, প্রেশারের ওষুধ সারা বছর খাওয়া লাগে, ডায়াবেটিস রোগী সারা বছর খাওয়া লাগে। আচ্ছা বলেন ভাই, একটা গরিব মানুষ ডায়াবেটিসের ওষুধ কেনা, ইনসুলিন কেনা পয়সা কোথেকে পায়? রাষ্ট্রের কাজ হলো প্রতিটা গরিব মানুষ কেউ একটি পয়সা দিয়ে কোনো ওষুধ কিনবে না। তারা যদি কোনো দুরবস্থার মধ্যে পড়ে, দুরবস্থা কিরকম, বাড়ি পুরা গেল, গরু ছাগল মরে গেল, নদী ভাঙন এলাকা বাড়ি ভাঙি যায়, সম্পদ বিনষ্ট হয়ে যায়, ভাই রাষ্ট্রের কাজ কি? এই রাষ্ট্রে আমাদের লাখ লাখ 8 লাখ কোটি টাকা বরাদ্দ হয় রাষ্ট্রে, সেখানে ডেভেলপমেন্ট বাজেট হলো 2 লাখ কোটি টাকা। তা আপনার সামাজিক নিরাপত্তা, আমি যে কথাগুলো আপনাকে বলতেছি, যে একটা ভিক্ষুক ভিক্ষা করবে না, একটা মুসি সে দেখবেন রাস্তার মধ্যে দাঁড়ায়, সে জুতো সেলাই করে, আমার মনে হয় তার কোনো দোকান নেই, পার্মানেন্ট কোনো দোকান নেই, বৃষ্টি হলে সে ওখান থেকে দোকান গোটায় নিয়ে বাড়ি চলে যায়। ভাই রাষ্ট্রের কি কাজ? রাষ্ট্রের কাজ হলো আমাদের এই নিম্নবিত্ত অসহায় মানুষকে টেক কেয়ার করা, এটাকে আমরা বলি সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা। বাংলাদেশও আছে, বাংলাদেশের সেখানে 1 লক্ষ কোটি টাকা বাজেট। আমরা যদি হিসাব করি, আমরা 66 লক্ষ লোককে আমরা 600 টাকা 700 টাকা সরকার এখন দিতেছে। তা আমরা হিসাব করে দেখছি যে ইসলামী দল যদি ক্ষমতায় আসে, ভাইরা তো চুরি করবে না, ডাকাতি করবে না, কমিশন খাবে না, আর 200 টাকার বালিশ এরা 2000 টাকায় কিনবেও না। তা তাই যদি হয় তাহলে আমরা যদি গরিব মানুষ, বাংলাদেশের সংখ্যা তখন 1 কোটি আছে, 1 কোটির 1 যদি 1500 টাকা করে দেয়, তাহলে মাসে 15,002 টাকা যায়। 12 মাসে তা 12 মাসে কত? ধরেন 39,002 টাকা যাবে। তা এখানে তো বরাদ্দ আছে 1 লাখ কোটি টাকা। তা আমরা 30,000 কোটি টাকা যদি খরচ করি, তাহলে দেখবেন এই দেশে দুঃখ দুর্দশা সাধারণ মানুষের ইনশাআল্লাহ থাকবে না। তাহলে সেই প্রত্যয়ে ইসলামী আন্দোলনে আমি আমাদের মনোনীত করছে দান ভাই, ডাক্তার সাহেব আপনি এলাকায় সেবা করেন। আমাদের আমির সাহেবটি ভাই পয়সা খায়, আল্লাহ তাআলা ওনাকে কোটি কোটি টাকা দিয়েছে, আল্লাহ তাআলা ওনাকে অনেক রহমত করেছে, ওনার বরকত দিয়েছে। ওনারাও চায় এই রাষ্ট্র একটু কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে। আমাদের নদী ভাঙা এলাকা, আপনি যাবেন যুবক ভাইরা চাকরি দেয়, আরে ভাই এই চাকরি প্রোভাইড করা তো কোনো সমস্যা না, আমাদের যে এটা কম্পিউটার প্রশিক্ষণ দেয়, আমরা নদীমাতৃক এলাকাগুলোতে, আমি অল্প দিনের জন্য এমপি ছিলাম, আমি দেখেন 518 কোটি টাকা আমি ঢালালুইতে বরাদ্দ নিয়ে আসছি। এখন কাজই হয়নি, 7-8 বছর চলে গেছে, কোনো কাজ নেই। এখানে আপনার কি চান? মাদ্রাসা উন্নয়ন চান। আমাদের ভাই বলে গেছে একটু আগে, আরে ভাই আমি এমপি থাকা অবস্থায় 50টা প্রাথমিক বিদ্যালয়ে আমি একদিনে পাঠাকরণের ব্যবস্থা করেছি। আপনি দেখবেন হাই স্কুল আমাদের যতগুলো আছে, কলেজ যতগুলো আছে, আমরা একবারে 21টা কলেজের মধ্যে আমরা বরাদ্দ দিয়েছি। আমি দেখছি আর যদি 18টা কলেজ বা মাদ্রাসা যদি আমরা পাকাকরণ করতে পারি, তাহলে টাকা নেওয়ার মতো আর লোক থাকে না। তো এই যুগ দেওয়ার মতো বরাদ্দ তো আমাদের যথেষ্ট আছে। আমাদের এলাকা হয় না কোনো। আজ পৌরসভা আছেন, পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, দেখবেন পৌরসভা ফ্ল্যাট লেখা, দেখবেন কাঁচা রাস্তা, ভাই গাড়ি যায় না, মোটরসাইকেল যায় না। আপনি পৌরত একটা মডেল, আমরা স্মার্ট উলিপুর গড়ে তুলতে চাই। সেই স্মার্ট উলিপুর গড়ে তোলার জন্য পৌরসভা হলো মানে একটা হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডকে সচল করতে হবে। তাই যে কটা সোলার বাতি আছে, ওই আমি যে সময় এমপি ছিলাম ওই করে, আর সোলার বাতি কিন্তু নাই ভাই, 7-8 বছর চলে গেছে এর মধ্যে। তাহলে আমরা রাস্তাঘাট, পয়েন্ট স্টেশন, স্যানিটেশন সব কিছুর আমরা ব্যবস্থা ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায়, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে এটি কিন্তু করা সম্ভব। তাই না ভাই? সাথে কি লাগবে? আপনাদের মতো মানুষের জনসমর্থন লাগবে। আমরা কি বলি? আমরা যদি ভালো কাজ করি, আমাদের সহযোগিতা করবেন। আর যদি আমরা খারাপ কাজ করি, আমরা যদি অন্য লাইনে শুনি, তাহলে আমাদের আপনার বিরোধিতা করবেন। জবাবদিহিতার মধ্যে সবাইকে আসতে হবে। আপনার ডাক্তারকে গাড়ি থামাইলে জিজ্ঞেস করা যাবে না, ভাই তোমার তো দায়িত্ব হলে এটা তুমি কি করতেছো, একদম পাইপে আদায় করে নেবেন। রেজুইন খান দিন এরকম আসতেছে, এই দিনে জবাবদিহিতার যুগ।
উমর রাদিয়াল্লাহু বলছে যে আমি যদি ভাই ভালোভাবে দেশ চালাই, কোরআন সুন্নাহ আলো থেকে দেশ চালাই, আমাকে সহযোগিতা করবেন। আর যদি আমি ব্যত্যয় করি, এক সাহাবী তরবারি উঠে এরকম ধরছে যে এই তরবারির মাধ্যমে তোমাকে মোকাবিলা করা হবে। উমর রাদিয়াল্লাহুর মতো শক্তিশালী শাসক, শক্তিশালী খলিফা, তাকে যদি এরকম তরবারির মাধ্যমে চ্যালেঞ্জ করা যায়, তাহলে এমপি মন্ত্রী এদেরকে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন না? মন্ত্রী, এমপি, যত সরকারি কর্মকর্তা সবাই আপনাদের টাকায় বেতন পায়। একটা ভিক্ষুক সেও ভ্যাট দেয়। আপনারা মোবাইল ফোনে কথা বলছেন, সেখানে ভ্যাট কাটা হচ্ছে। আপনি কাপড় কিনতেছেন, চানাচুর কেনেন, বিস্কিট কেনেন, মেডিসিন কেনেন, সবগুলোকে ভ্যাট কাটা হয়। এই ভ্যাটের টাকা কত? 80 থেকে 90 হাজার কোটি টাকা। তাই নাকি? গরিব মানুষের টাকা। আর আমার সব সরকারি কর্মচারীদের বেতন দিতে আমাদের কত টাকা লাগে? 60 থেকে 65 হাজার কোটি টাকা। তাহলে কি আপনাদের টাকা বেতন পাই না সবাই? একটা মন্ত্রী গাড়ি চড়ে কার টাকা? আপনার টাকায়। একটা মন্ত্রী এমপি বেতন পায় কারা? আপনার টাকায়। আমার ডিসি সাহেব, আমার এসপি সাহেব, আপনার ইউনো, আমার ওসি, সবাই আপনাদের টাকায় বেতনভুক্ত। তাহলে কি তারা সার্ভিসটা কি হাসি মুখে সার্ভিস দেওয়া লাগবে না ভাই? আপনি যখন কোর্টে যাবেন, আমার ওসি সাহেবের কাছে যাবেন, উনি হাসতে হাসতে একটা চা খাওয়ায় আপনাকে সার্ভিস দেবে। অন্যদিকে যারা ডাকাত, যারা চোর, ওকে ধরে সাহায্য করবে। এই দেশ তো আমরা চাই, তাই না? আমরা ওই দেশ চাই যে দেশে একজন মা, একজন বোন হাতে 1 লক্ষ টাকা, পরনের মধ্যে 5 ভরি সোনা, সে এখান থেকে হাঁটে যাবে হাতিয়ে পর্যন্ত, কেউ তার দিকে তাকাবে না। এই দেশ চান না আপনারা? এই দেশ আমরা চাই। আমি বেশি সময় নেব না, আমার পরে প্রধানমন্ত্রী আছেন, উনি বক্তব্য দেবেন। আর একটা জিনিস আমি বলি, ইলেকশনে কোনো রেশারেশি নাই। আমাদের প্রতিপক্ষ যারা, তারাও আমাদের ভাই। যারা অন্য পার্টি করেন, এখানে আপনাদের ভাই আছে, ভাতিজা আছে, কারো ছেলে আছে। আমরা যারা আমাদের বিরোধিতা করে তাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে আমরা বুকি টেনে নেব এবং তাদেরকে নিয়েও আমরা এই এলাকার উন্নয়ন করব, তথা এই দেশের আমরা উন্নয়ন করব, একটা কল্যাণ রাষ্ট্রে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। তাই এই হাতকে শক্তিশালী করতে আমাদের পীর সাহেব চরমনাই সহ, আমরা ইসলামী আন্দোলন সহ যতগুলো ইসলামী দল আজ ঐক্যবদ্ধ হয়েছে, তাদের পাশে আপনাদের দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। এবং ভয়ভীতি করবেন না। আপনারা অনেক শাসক দেখেছেন, এবার আপনারা ইসলামের শাসন দেখবেন। 5টি বছর আপনারা ইসলামের শাসন দেখেন। এই দেশ মালয়েশিয়া বানাইতে ইনশাআল্লাহ 5 বছর সময় যথেষ্ট। আমি আপনাদের সময় নেব না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইসলামের হাতকে আপনারা শক্তিশালী করুন। হাতকে আপনারা শক্তিশালী করুন। এবং আমরা মূল্যবান কথা আমার প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনবো। আপনার সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।